নিজের সমস্যা হলে মিটিয়ে নেওয়া যায়। যখন ব্যাপারটা বাইরে চলে যায়, আমি মাইন্ডটাকে এদিকে ঘোরাচ্ছি, আবার ঠিক এক জায়গায় হয়ে যাচ্ছে। রেজিস্ট্রি পেপারে লেখাই আছে 2 বছর। শুভ দুপুর বন্ধুরা। এই সময় আমি কখনো আসি না, আমি প্রত্যেক দিনই ডেলি ব্লগিং করি, ডেলি ব্লগ দিই তোমাদের সামনে। কিন্তু আজকে শুভ দুপুর বলছি কেন, এখন তো আর সকাল নয়, গনগনে রোদ চারিদিকে। তো আজকে কিছু কথা তোমাদের কাছে বলবো। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, কালকেই ভাবছিলাম বলবো। আগের ভিডিওতে আমি বলেছি যে মানে আমি যেমন হাসি খুশি থাকি, এখন আর এরকম হাসি খুশি থাকতে পারছি না, মানে চেষ্টা করেও পারছি না। মনটার মধ্যে নানান রকম টেনশন, নানান মাথার ভেতরে নানান হজবটকা চলছে, মানে হজবরল হয়ে গেছে মাথাটা আমার। তো তোমাদের সাথে শেয়ার করব, কেন আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই নোটিস করবে আমি অত হাসি খুশি ছিলাম না। ওই যে আবারও বলছি, হাসি খুশি আমি থাকতে পারছি না। মাইন্ডটা চেঞ্জ করলেও আবার ঠিক, মানে আমি মাইন্ডটাকে এদিকে ঘোরাচ্ছি, আবার ঠিক এক জায়গায় হয়ে যাচ্ছে, মানে হাজারো জট। তো সেক্ষেত্রে আজকে অনেকবার ভাবছিলাম যে ডেলি ভ্লগই করি, ডেলি ভ্লগ করতে করতে ভয়েস ওভার দিয়ে বলবো। তারপরে না, আমার ঠিক এখন সেই ক্যামেরা ধরে ওইটা আসছে না, ভালো লাগছে না। হয়তো ঠিক হয়ে যাবে, এই মোমেন্টটা হয়তো এরকম চলছে। দেখো, নিজেদের ব্যাপার হলে, নিজের সমস্যা হলে মিটিয়ে নেওয়া যায়। যখন ব্যাপারটা বাইরে চলে যায়, তখন কিন্তু সেটা মেটানো অনেক অনেক টাফ হয়ে যায়, কঠিন আমার মনে হয়। এবার বলি তোমাদের কাছে, ব্যাপারটা হচ্ছে তোমরা জানোই যে আমরা এই বাড়িটা প্রমোটিংয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। সেটা বিগত সেপ্টেম্বর, অক্টোবর থেকে শুরু হয়েছে প্রসেসিংটা। কিন্তু তোমাদের কাছে খুলে বলি, একটা জায়গায় গিয়ে চলে এলো, অক্টোবর থেকে কথাবার্তা হয়েছে, পেপারস জমা দেওয়া হয়নি যদিও, তারপরে হয়েছে। মানে এমন কি বলবো, ব্যাড লাক বলবো না গুড লাক বলবো, কেউ কেউ বলছে যে যেটা দেরিতে হয় সেটাই ভালো, অপেক্ষার ফল ভালো হয়। বলতে তো সবাই পারে, সহ্য করাটা খুবই টাফ। আর পেপারস জমা আমাদের দেওয়া হয়েছে, পরেই এসআইআর চালু হয়ে গেল। মানে এমন লাক, আমি ব্যাড লাকই ধরছি। অনেকে বলছে এটা ভালো, ধীরে সুস্থে হওয়াটা ভালো। দেরি করে হলো, যার শেষ ভালো তার সব ভালো কথা। এবার যা এসআইআর শুরু হলো, এসআইআর নিয়ে তো বিএলআর স্যাররা নেই, হ্যান ত্যান নানান রকম। ওই যে আগের ভিডিওতে বলেছি, কত যে জুতো ক্ষয় হবে চিন্ময়ের জানি না এখনো পর্যন্ত। ব্যাস কিছুটা এসআইআর পর্ব থিতিয়ে যাওয়ার পরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল। ওনারা বলে আমাদের তো সিরিয়ালি কাগজ বের করতে হবে, অনেকেরই তো জমা পড়ে গেছে, আপনাদের তো একলা নয়। ঠিক আছে, এই করতে ইলেকশানে আবার ব্রেক হলো। ইলেকশান ডিক্লেয়ার করা মানে ইলেকশনের রেজাল্ট পর্যন্ত থাকতে হবে। আর দেখো, রেজাল্ট বেরোলো পরেই যে আমাদের পেপারসটা বেরিয়ে যাবে তা তো নয়, এটাও ঠিক কথা। অনেকেরই জমা পড়েছে, অনেকেই আমাদের মতন এরকম আটকে আছে, অনেক অসুবিধার মধ্যে আছে। এইটার জন্য না ভালো লাগছে না কেন যেন, একটা আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষেরই তো থাকে। যদিও আমার বাবার বাড়িটা ভেঙে চুরে যাবে, কোনো কারণেই তো দিচ্ছি বলো, বাড়িটা ড্যামেজ হয়ে গেছে বলেই তো দিচ্ছি। আগেও বলেছি ভিডিওতে, নিচতলাটা পুরো ড্যামেজ, উপরটা আমার বাবা করেছিলেন, এটা নতুন, তাই জন্য এটা বোঝা যায় না। তো এই পরিপ্রেক্ষিতে না আজ হবে কাল হবে করে এখনও শুনছি 3-4 মাস, যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আর ভালো লাগছে না যেন এখন। তারপরে দেখতেই পেয়েছে আমরা সব গুটিয়ে টুটিয়ে নিয়েছি, কে জানতো এরকম হবে, চলে যাব বলে। এখন সেই প্যাকেজিংগুলো আর খুলতেও ভালো লাগছে না, ইচ্ছে করছে না। ডাইনিং টেবিলটা বিক্রি করে দিয়েছি চলে যাব বলে, একদম সমস্ত কিছু ঠিকঠাক ছিল যে আমরা বেরিয়ে যাব জানুয়ারিতে। যাই হোক, মানে এখন একটা কী বলবো, একটা বিতৃষ্ণা লাগছে। আমি সেদিনকে বলছিলাম যে কাকু, কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো স্বপ্ন এখন আর নেই, মানে সমস্ত মনে হচ্ছে ভেঙে চুরমার হয়ে গেছে। বলছে ওভাবে বলছো কেন, হবে হবে তো জানি, মানে আশা করে থেকে 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 একটা নিরাশা চলে এসছে। এখন আমি মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। আর প্রচুর অসুবিধার মধ্যে কাটাতে হচ্ছে, যেহেতু সব প্যাকেজ করা। এইগুলো খুলতে এখন কার ভালো লাগে বলো? আমি জানি খুললে আবার প্যাকেজিং করতে হবে, এই জন্য করছি না। আর
সত্যি একটা মনের মধ্যে খুব ইয়ে ছিল, যাবো যতই হোক। ডেবল আমাদের যে প্রমোটার কাকু, উনি ভাড়া ফ্ল্যাটে দিক যাই হোক, যদিও ভাড়া তো আমাদের দিতে হবে না, উনিই দেবে নিয়ম অনুযায়ী, কিন্তু তবু অন্য জায়গায় যাব যাই হোক। তারপরে তো আমাদের এটা ভেঙে চুরে নতুন একটা কিছু শুরু হবে, নতুন কিছু একটা হচ্ছে, এটার মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, যেমন জামা কাপড় বলো সমস্ত কিছু। তো এবার অপেক্ষা করে করে না এখন ভাবছি অপেক্ষার অবসানটা কবে, আর ভালো লাগছে না। এই জন্য মন মেজাজে ভালো নেই, কিছুই ভালো লাগছে না। বলছি না আমার এই যে মুখের হাসি এরকম ম্লান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার এরকম এক এক সময় ভীষণই খারাপ লাগে, তারপরে আবার নিজের মনকেই নিজে সান্ত্বনা দিই। ঠিকই অনেকে যেটা বলছে, নিজের বাড়িতে রয়েছো, তোমাকে তো কোথাও ভাড়া টেনে থাকতে হচ্ছে না, যেমনই হোক নিজের বাড়িতে আছো, হবে, অত তাড়াহুড়ো করে তো হবে না। একটা জায়গায় যখন আটকে গেছে, আবার ভাবছি কি কপালে বাবা আমাদেরই আটকালো। আবার এটা ভাবছি দূর, এটা মাথার মধ্যে কেন এসেছিল প্রমোটিংয়ে দেবো, আরও কিছুদিন পরে মাথার মধ্যে এলেই ভালো ছিল। যেমন গত বছর অক্টোবরে মাথায় এসছে, এটা যদি 2025, এটা যদি 2026-এর অক্টোবরে প্ল্যানিংটা হতো, তাহলে তো এরকম বিপর্যয়ের মধ্যে পড়তে হতো না। প্রত্যেকের কথাই চিন্তা করি যে বিপর্যয় আমি বলছি, কিন্তু নিজের বাড়িতে রয়েছি, বাবার বাড়িতে রয়েছি, এটা ছাড়লে তখন বুঝতে পারবে কেমন লাগে। সবই ভাবছি, সবই বুঝছি, কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি। আমার ওই যে বলছি আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো মাসের পর মাস কেটে যাচ্ছে, এখন আর ভালো লাগছে না। তো এইটাই তোমাদের কাছে সেদিনকে বলেছিলাম যে কেন আমার মনটা এরকম, তোমাদের কাছে বলবো নেক্সট ভিডিওতে। তো আমার এখন ব্লগিং করতেও ভালো লাগছে না, কি বলবো, মনে হচ্ছে এখন একঘেয়ে লাগছে জীবনটা, মনে হচ্ছে সেই একই খাওয়া দাওয়া, একই কথাবার্তা, কি বলবো। আর যদি কোনো ইন্টারেস্ট পাওয়া না যায় না, সেটা করতেও ভালো লাগে না। যেমন ওই যে বললাম আজকে সকাল থেকে মনে হচ্ছে ক্যামেরাটা অন করি, তার মানে দূর চাই ক্যামেরা অন করবো, মানে একটা কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এখন। তারপরে যখন বলেছিল যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তাহলে কিন্তু আবার সমস্ত চেপে গেল। তো ইলেকশন ডিক্লেয়ার হলো পরে তো বুঝতে পারছি কি অবস্থা, কি পরিস্থিতির মধ্যে থাকছি, ভালো লাগছে না এখন। আমার এমনি সবসময় জানো তো, যে কোনো ব্যাপারে আমার ওই দীর্ঘদিন কোনো কিছু লিঙ্গার করা, কোনো কিছু আমার ভালো লাগে না। মানে একদম চিন্তা ভাবনা করলাম, ব্যাস সেটা করে ফেলো। কিন্তু এই যে বললাম, এটা তো নিজেদের ব্যাপার না, এটা পরের ব্যাপার, পরের হাতে চলে গেছে। সরকারি কাগজ না বেরোলে তো কিছু করাও যাচ্ছে না, আর সরকারি অফিসে তো দৌড়াদৌড়ি করতেই হবে। যে কাগজগুলো আটকে আছে ওটা প্রত্যেকটাই সরকারি ব্যাপার, এই জন্যই কিছু করা যাচ্ছে না, ভালো লাগে না। চিন্ময় থাকলে কথা টথা বলি, তবু টাইমটা কাটে, একলা একলা আরোই ভালো লাগছে না। তারপর আমার ভাইয়ের ব্যাপারটাও আছে, যে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা, দেখো এটা তো বিল্ডিংটা কনস্ট্রাকশন শুরু হলো আর চলে এলাম তা তো না, 2 বছর তো লাগবে। রেজিস্ট্রি পেপারে লেখাই আছে 2 বছর, 2 বছরই লাগে, কারণ চিন্ময় তো ফ্ল্যাট বুকিংয়ের কাজ করে, ও তো রিয়েল এস্টেটের আছে, তো ও বললো 2 বছর লাগে। এবার কোনো কারণবশত হয়তো একটু দেরি হতে পারে। আমাদের প্রত্যেকের ইচ্ছা ভাই এখান থেকে যেমন যাবে আবার এখানে ফিরে আসবে, কারণ এটা ওর বাবার ভিটে, তো এখানে ওকে ফিরিয়ে আনা হোক, কারণ ওরও কোনো নিশ্চয়তা নেই কখন কি হয়। এটা আমাদের প্রত্যেকেরই খুব ইচ্ছা যে ভাই এখানে আসবে ওর বাবার ভিটেতে, নতুনভাবে যেটা তৈরি হবে, কিন্তু শুরুই হলো না, এখনো শুরুই করা যাচ্ছে না, কবে কি হবে বলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, আমার মনটা কেন খারাপ। আর মনটা খারাপ বলতে খারাপ ঠিক মনটা বলবো না, কেমন যেন ডিপ্রেসড হয়ে গেছি। মন খারাপ একটা, ডিপ্রেস থাকা একরকম, কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতে ইন্টারেস্ট পাচ্ছি না, কিন্তু করছি সবই, হচ্ছে সবই। তো চলো একটা নেক্সট ভিডিওতে আসবো তোমাদের কাছে, তখন ডেলি ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করবো এই জায়গাটা থেকে ওভারকাম করার, নিজেকে তুলে ধরার। ঠিক আছে, চলো আজকে রাখছি, বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, আর মন খারাপটাকে ইগনোর করে থাকবে। আরেকটা ব্যাপার, হ্যাঁ বলে নি শেষ করার আগে, শেষ করবো বলে করতে পারছি না। আচ্ছা, সারাদিন দম বন্ধ হয়ে ঘরের মধ্যে থাকি, তো ওই জন্যই মনে হচ্ছে আমার আরও মনটা এরকম হয়ে যাচ্ছে। কি কারণে বাইরে ঘুরবো বলো, বাজার করতে যেতে হয় না, কিছুই যেতে হয় না, একটু পোস্ট অফিস গেলাম, একটু মাসকাবাড়ি বাজারটা করতে, এখানে তাও ফ্লিপকার্ট থেকে তোমার
ব্লিঙ্কিট থেকে আসে কিছু কিছু জিনিস, আর কিছু জিনিসগুলো এখানে একটা মেগামার্ট আছে আমাদের পাড়াতে, এই 2 বাড়ি পরেই ওখানে যাই। এই আমার বাইরে বেরোনো, আর বাকি তো সবই অনলাইনে হচ্ছে। আমি বাইরেটা কী করতে বেরোবো বলো? আর শুধু শুধু কারোর সঙ্গে ওই পিএন, এখন দেখি মানুষের সামনে দাঁড়ানো মানেই পিএনটিসি শুরু হয়ে যায়, ওগুলো আমার ভালো লাগে না। তখন মনে হয় দূর একলাই ব্যালকনিতে বসে আছে এই ভালো। আর তোমরা তো আছোই, তোমরা তো আছোই, মন খারাপের সঙ্গেও তোমরা আছো, আমার মন ভালোর সঙ্গেও তোমরা আছো। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এটা যে কী শান্তি, সত্যি যারা ভিডিও করে তারাই বোধহয় বুঝবে, যারা ভিডিও করে না তারা বোধহয় বুঝবে না। এটা একমাত্র আমরাই বুঝতে পারি, বলো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বললাম, ঘুরে ফিরে সেই আবারই চলে আসছে এখানে, মানে গোলক দাদাতে পড়ে গেছি আমি। টাটা, রাখছি।